Shahid Kapoor in and as Deva is really giving me Kabir Singh or Haidar vibes. হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবা সিনেমার অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। তো দেখো, যেহেতু আমি লাইভ রিয়াকশন করা বন্ধ করে দিয়েছি, তো আমার মনে হয় না যে এটার আমি আর কোনোদিন লাইভ রিয়াকশন করবো না। তবে আমার একটুখানি আফসোস হচ্ছে, কারণ কি আমি চেয়েছিলাম যে এই সিনেমাটা যেন আমি লাইভ রিয়াকশন করতে পারি। তো চলো, যাই হোক, এই যে ট্রেলারটা হয়েছে এটা পিওর বাওয়াল ট্রেলার, মানে সলিড নেক্সট লেভেল। কেন বলছি? কারণ এখানে সবার প্রথমে একটা ট্রেলার মানুষকে অ্যান্টিসিপেট করবে এবং তারপরে গল্পের দিকে কোনো কিন্তু হিন্ট দেবে না। তো সেটা একটা কিন্তু ট্রেলারের কাজ, যেটা এই ট্রেলারটা কিন্তু খুব ভালো করে করতে পেরেছে এবং আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে। এখানে প্রথমে পজিটিভ পয়েন্টগুলোকে নিয়ে কথা বলি। প্রথমে পজিটিভ পয়েন্ট হচ্ছে শাহিদ কাপুর। শাহিদ কাপুর একজন খুব আন্ডাররেটেড অ্যাক্টার, খুব আন্ডাররেটেড ডান্সার। মানে শাহিদ কাপুরের মধ্যে একজন প্রপার প্যাকেজ হওয়ার সমস্ত কিছু লক্ষণ কিন্তু আছে। তিনি একজন চকলেট বয়ের মতো অভিনয় করতে পারেন এবং কোনো না কোনো জায়গায় তিনি একটা কামিনী, একটা হায়দার ইত্যাদিও কিন্তু মাঝে মধ্যে ড্রপ করে দেন। এবং তারপর কবির সিংয়ের পর তাঁর যেরকম একটা ওয়াইড ওয়ার্ল্ড পপুলারিটি হয়েছে সেটা কিন্তু খুবই ভালো। এবং এই সিনেমাতেও তিনি যেরকম অ্যাক্টিংটা করেছেন সেটা কিন্তু বেশ ভালো লাগছে। অ্যাকশন দৃশ্যে, ইমোশনাল দৃশ্যে, একটা জায়গায় লাস্টের শটে যেখানে কুবরা সাইদ বলছেন শুট স্যার, তখন যে তিনি ভয় পেয়েছিলেন, হ্যাঁ, সেই যে চোখের যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু খুব ভালো ছিল। এখানে পার্টিকুলার জায়গায় যখন তাকে বললো যে ইয়ে যো তেরা গুসা হ্যায়, ইয়ে আখিরকার ডর হ্যায় তেরা, সেই জায়গাটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এখানে পূজা হেগড়েকে আমরা কিন্তু সেভাবে দেখতে পাইনি এবং কোথাও না কোথাও আমার মনে হয় সেটা বেশ ভালোই হয়েছে। তো লাভ ট্র্যাকটা মেবি একটা ব্রিদার হিসাবেই কাজ করবে। এবং এই যে সিনেমাটা, এটা ডিরেক্ট করছেন রোশন অ্যান্ড্রিউজ, যিনি এর আগে মুম্বাই পুলিশের মতো সিনেমা কিন্তু বানিয়ে এসেছেন এবং অনেকেই বলছে যে নাকি এই সিনেমাটা মুম্বাই পুলিশেরই রিমেক। যেহেতু মেবি এটা হতেও পারে, কারণ আমার মুম্বাই পুলিশ কিন্তু সেভাবে দেখা নেই, বেশ কিছু সিনস দেখেছিলাম, কিন্তু পুরো সিনেমাটা কিন্তু আমার সেভাবে দেখা নেই। তবে এটা মেবি আরও যারা মুভি তারা ভালো করে বলতে পারবে। আমার কিন্তু মুম্বাই পুলিশটা আমার একদমই স্কিপ করা উচিত না, খুবই একটা শুনেছি ভালো সিনেমা। অন্যদিকে আমি যদি দেখি যে কুবরা সাইদকে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিভিন্ন জায়গায় কম স্পেস পেয়েও কিন্তু তিনি খুব ভালো কিন্তু একটা অভিনয় ড্রপ করে এসছেন অল ওভার দ্য ইয়ার্স। এখানে ট্রেলারটা কিন্তু প্রথমে কুবরা সাইদকেই দেখা যায়, যেখানে তিনি স্যালিউট করছেন, একটা বড় কোনো ম্যাসাকার হয়ে গেছে সেখানে। তো সেই যে জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে যে প্রথমে সাইড একটা ক্যারেক্টারকে স্পেস দিয়ে তারপর ট্রেলারটা শুরু করেছে এবং তারপর যখন থেকে শাহিদ কাপুরের এন্ট্রি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু টপ নচ। কেন বলছি? এখানে যখন শাহিদ কাপুরের এন্ট্রি হচ্ছে সেটা যেভাবে হলো সেটা কিন্তু খুব ভালো, একটা ভয়েস ওভার দিয়ে প্রথমে স্টার্ট করে যেভাবে হচ্ছিল সেটা কিন্তু খুব ভালো, এবং ইন্টারকাট করে যেভাবে সিনসগুলোকে রাখা হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো। এখানে ট্রেলারের যে বিজিএম, সেটা একটা বিরাট বড় পজিটিভ পয়েন্ট। কারণ কি, যখন 55 সেকেন্ডে শাহিদ কাপুরের এন্ট্রি হলো ওখান থেকে আবার খালি শোনো এবং হেডফোনে অবভিয়াসলি শুনে কিন্তু দারুণ লাগবে। ওই বিজিএমটা কিন্তু সলিড হয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওই বিজিএমটা। তো এরপরে যদি আমি দেখি যে পুরো ট্রেলারটাই কিন্তু বিজিএম কিন্তু খুব ভালো, আলারে আলা দেওয়া গানটার বেশ কিছু সিকোয়েন্সেস রাখা হয়েছে। তো এগুলো বেসিক্যালি চিট শট, কারণ কি মেকার্সরা কিন্তু কোনোভাবেই স্টোরিটাকে রিভিল করতে চাইছেন না, তাই কিন্তু গানের শটগুলোকে ওভাবে দেওয়া হয়েছে এবং হাই অকটেন করা হয়েছে। এবং ওই যে লাস্টের দিকটা যখন শেষ হচ্ছে তখন একটা জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর দাঁড়িয়ে আছে আর মাথার মধ্যে ইলেকট্রিকের ব্লাস্ট হচ্ছে। তো সেই জায়গাটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং একটা জায়গায় বাইকটা ঘুরছে, ও শ্যুট করতে চাইছে, তখন কিন্তু সেই জায়গাটাও কিন্তু খুব ভালো। তো শাহিদ কাপুরের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু এই সিনেমায় টপ নচ, হয়তো হায়দার লেভেলে নয়, তবে যেটুকু একটা মাস সিনেমার জন্য লাগে সেটা কিন্তু খুব ভালো। যেভাবে তিনি অ্যাকশন করছেন সেগুলো কিন্তু খুব ভালো, সোয়াগটাকে যেভাবে তিনি নিজের মধ্যে এনেছেন সেটা কিন্তু খুবই ভালো। শাহিদ কাপুর খুব বেশি একজন ডিজার্ভিং অ্যাক্টার এবং দেখা যাক যে এই সিনেমাটা দর্শক কীভাবে গ্রহণ করে। কারণ কি, যে সময় এই সিনেমাটা আসছে সেটা কিন্তু আগের বছর ওই সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডের সময় তেরি বাথমে আসা উলঝা জিয়া সিনেমাটা এসে কিন্তু বেশ ভালো একটা কালেকশন করে নিয়ে গিয়েছিলো। তবে এই সিনেমাটার মধ্যে প্রেমের পোর্শন সেভাবে থাকবে না। 31শে জানুয়ারি সিনেমাটা আসছে। তো সব মিলিয়ে আমার মনে হয় এটা খুব ভালো একটা প্যাকেজ হতে পারে। তো আমি তো অবভিয়াসলি এই সিনেমাটা দেখতে যাব। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে, প্লিজ আমি জানতে চাই। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।